নমস্কার, আমি স্পেশাল এডুকেটর শৈলী মণ্ডল দাস। আজকে কথা বলবো যে সব হাইপার অ্যাক্টিভ বাচ্চাই কি অটিস্টিক। চলুন একটু ডিটেলে কথা বলেই নিই। না, সব হাইপার অ্যাক্টিভ বাচ্চা কিন্তু অটিস্টিক না। কারণ বাচ্চাদের এনার্জি লেভেল কিন্তু অনেকটাই বেশি থাকে, তারা সবসময় দৌড়াদৌড়ি লাফালাফি করে, এগুলো কিন্তু গ্রোথেরই অংশ। অর্থাৎ কোনো বাচ্চা যদি অতিরিক্ত লাফালাফি বা দৌড়াদৌড়ি করে, তাহলে আপনি ভাববেন না যে সেই বাচ্চার কিন্তু কোনো সমস্যা আছে। এই এই বাচ্চা লাফালাফি বা দৌড়াদৌড়ি করার যে ন্যাচারাল ফেনোমেনা, এটা কিন্তু ওদের গ্রোথেরই অংশ। যেসব বাচ্চা খুব চুপচাপ বসে থাকে তারা কিন্তু তাদের আচরণের বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ এই হাইপার অ্যাক্টিভিটি কিন্তু এটা নর্মাল বাচ্চাদের একটা সাধারণ লক্ষণ। কিন্তু যে সমস্ত বাচ্চারা, আপনি যদি বাচ্চার মধ্যে দেখেন যে এই হাইপার অ্যাক্টিভিটি ছাড়াও তাদের কোনো কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনি নাম ধরে ডাকলেও কিন্তু সে যদি সাড়া না দেয় 4-5 বছরের পর, বা হলো কারোর সাথে কমিউনিকেট করতে চায় না, একা ঘরে চুপচাপ বসে থাকে, সেইগুলো কিন্তু অটিস্টিকের কিছু লক্ষণ হতে পারে। এই লক্ষণগুলো যদি আপনি লক্ষ্য করেন হাইপার অ্যাক্টিভিটির সাথে, তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট আপনার পেডিট্রিশিয়ান বা লোকে যে কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করতে হবে। এবং অটিস্টিকের যে টেস্ট হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই বাচ্চাটি আদৌ অটিস্টিক কিনা, সেটা যদি আপনি করিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ইজিলি আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার মধ্যে কি সমস্যা আছে। আমাদের এখানে কিন্তু অটিজমের প্রাথমিক টেস্ট করা হয়, অর্থাৎ আপনার বাচ্চা অটিস্টিক কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন। আপনি যদি চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটি কথা বলে দিচ্ছি, যদি বাচ্চা অটিস্টিকও হয় তাহলে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নয়, কারণ এটা কোনো ডিজিজ না, এটা একটা ডিসঅর্ডার। সামান্য কিছু ভালো ব্যবহার, কিছু থেরাপি এবং কিছু রুটিনের অভ্যেস চেঞ্জ করলেই কিন্তু আপনার বাচ্চার এই সমস্যাগুলো সহজেই কেটে যেতে পারে। নমস্কার।